সাতক্ষীরার সাবেক কয়েকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য হাবিব ইসলাম হাবিব সহ 50 জনের বিরুদ্ধে একটা মামলা হয়েছে 14 বছর পরে 2014 সালে, এবং অ্যালিগেশন ছিল 2002 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা গেছিলেন জনসভা করতে, পথে তার গাড়ি ভরে আক্রমণ করা হচ্ছে, এবং 14 সালে এই ফেয়ারটা হয়েছে। পরবর্তী পর্যায়ে সবারই সাজা হয়েছে, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড হাবিব ইসলাম হাবিব সহ, বাকি 46 জনের তারা বিভিন্ন পর্যায়ে সাজা হয়েছিল। হাবিব ইসলাম হাবিব প্রায় 2 বছরের বেশি জেলে ছিল, প্রায় 4 বছরের বেশি জেলে ছিল এবং জামিন হয় নাই। অনেক চেষ্টা করেছিলাম, এই 50 জন 4 জন জেলে মারা গেছে। ইন্টারেস্টিংলি 14 বছরের মামলা হয়েছে, সেই মামলা বলছে আল্লামত কি পেয়েছে, রাস্তার গুলির খোসা পেয়েছে। তো গুলির খোসা 14 বছর পরিসরের ভিতরে, ওই পরিসরের মধ্যে কোনো ঝাড়ুদার নাই ছিল না, 14 বছরে কোনো সময় ক্লিন করে নাই। এটা বানানো কাল্পনিক মামলা ছিল। আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং মাননীয় বিচারপতি মুবিনা আশরাফ আপিলটা শুনেছেন। শুনে 46 জনের 4 জন তো মারা গিয়েছে, 46 জনকে বেকুশে খালাট দিয়েছেন। অর্থাৎ হাবিব ইসলাম হাবিব সহ 46 জনকে বেকুশে খালাট দিয়েছেন, যেহেতু এটা কোনো এভিডেন্স নাই, শুধু রাজনৈতিক কারণেই এবং সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা সহ স্থানীয়, এমনকি এর মধ্যে বেশ কয়েকজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী ছিল, সাতক্ষীরা বারের সেক্রেটারি ছিল, সহ অনেকে ছিল। আমরা বিশ্বাস করি এই আপিলের অ্যালাওয়ার মাধ্যমে